আসসালামু আলাইকুম। বিটকয়েন এই সপ্তাহে তার সবচেয়ে বড় ড্রপ দেওয়ার পরে মার্কেটটা কিন্তু আবার ভি শেপ আকৃতি নিয়ে রিভার্সাল করতেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এই যে রিভার্সালটা হচ্ছে সেটা কি আরো এক্সটেন্ড করবে নাকি এই জায়গা থেকে একটা সাইডওয়েজ মুভ তৈরি করে মার্কেট স্ট্রংলি আবার ডাউন ট্রেন্ডে ফিরে যাবে। আজকের এই যে বিটকয়েনের যে অ্যানালাইসিসটা হবে সেটা ডলার ইন্ডেক্সের সাথে আমরা তুলনা করব। কারণ যারা নতুন রয়েছেন তাদেরকে বলে রাখি, যদি বিটকয়েন আপে যায় তাহলে কিন্তু ডলার ডাউন সাইডে যায়, আর যদি ডলার ডাউনে যায় তাহলে কিন্তু বিটকয়েন আপসাইডে যাবে। তো ডলার ইন্ডেক্সের সাথে সাথে আমরা এলটিসি, বিএনবি এবং সোল, তার সাথে ইথিরিয়াম ইউএসডিটিরও একটা বিস্তর অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ক্রিপ্টো মার্কেটের সকল আপডেট ইনস্ট্যান্ট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা প্রতিদিন ইউএস সেশনের শুরুতে মার্কেট আপডেট আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকি। আপনারা আমাদের টেলিগ্রামেও জয়েন হয়ে নিতে পারেন, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে যদি বিটকয়েনের ডেইলি চার্টের দিকে খেয়াল করি, আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু আপ ট্রেন্ডে ছিল। সেই ট্রেন লাইনটাকে ব্রেক করেছিল একটা ইকুয়াল হাই তৈরি করে, আর এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা বাই করেছিলাম এবং হিউজ একটা প্রফিটও করেছিলাম। তো আমিও ঠিক সেই রকমভাবে আমি মনে করেছিলাম প্রাইসটা যখন 50 থেকে আপনার রিজেক্ট নেবে, প্রাইসটা কিন্তু আবার তার যে প্রিভিয়াস হাই রয়েছে সেখানে যাবে এবং হিউজ একটা প্রফিট আমরা পেতে পারি। তো আমরা অবশ্যই গতকালকে এখানে প্রাইসটাতে একটা লং নিয়েছিলাম, যখন এই ট্রেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখেছিলাম যেটা ইএমএ 50 থেকে রিজেক্ট হয়েছিল। তো আমারও প্রায় $50 মতো লস হয়েছে, আপনাদের কাছে লুকিয়ে কোনো লাভ নেই। যদি আমার প্রফিট হতো তাহলে প্রায় $365 আশেপাশে কিন্তু প্রফিট হতো, যেটা থাকতো একটা হিউজ। তো মার্কেটটা আমার স্টপ লস হিট করে এবং বেশ বড় একটা রিজেকশন কিন্তু নেয় ডাউন সাইডে। প্রাইসটা এখন আপনি যদি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন আপনারা দেখবেন অনেক ইউটিউবাররা কিন্তু অলরেডি বলতে শুরু করে দিয়েছে প্রাইসটা কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে, এরকম কিছু। কিন্তু আসলে কি মার্কেটে এই ধরনের কিছু হচ্ছে? তো এটা বোঝার জন্য আমাদেরকে একটু লঙ্গার টাইম ফ্রেমে চলে যেতে হবে উইকলি টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি বিটকয়েন উইকলি টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু সবসময় একটা রিট্রেসমেন্ট তৈরি করে। আমরা অনেকেই ভাবতেছিলাম যে প্রাইসটা কিন্তু অলরেডি এখানে একটা রিট্রেসমেন্ট তৈরি করতেছে। তো হ্যাঁ, এটাও হতে পারে, এখানে রিট্রেসমেন্ট হতে পারে, সেখান থেকে আরও বড় কোনো ডাম্প হলো। কিন্তু আপনি যদি খেয়াল করেন সেই ডাম্প হওয়ার জন্য সর্বপ্রথম তাকে আপনাকে যেই এখানে এখানে যে রেজিস্ট্যান্স তৈরি করেছিল বর্তমানে কিন্তু সেটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি সেটা ব্রেক করে তাহলে কিন্তু আমরা কমপক্ষে প্রিভিয়াস যে লো রয়েছে উইকলি টাইম ফ্রেমের সেখানে কিন্তু প্রাইসটাকে আমরা যেতে দেবো। আর যদি প্রিভিয়াস লোটাকেও ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট একটা লম্বা সময়ের জন্য কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যাবে। তো আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু অলরেডি আমাদের যে রেজিস্টার থেকে যে সাপোর্টটা পেয়েছে অলরেডি কিন্তু সেটা কিন্তু একটা পিন বার ক্যান্ডেল তৈরি করেছে এই জায়গাতে। কিন্তু এটা কিন্তু এখনো রানিং ক্যান্ডেল হতে পারে। প্রাইসটা আপনার এই উইক শেষে আপনার এই যে সাপোর্ট যে লেভেলটা রয়েছে সেটা ব্রেক করে নিচের দিকে ক্লোজ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো সেলাররা মার্কেটে কন্ট্রোল করতেছে এবং মার্কেটে আরও বড় ধরনের ডাম্প রয়েছে। তো আমরা এখন চলো ডলার ইন্ডেক্সের চার্টে এবং তারপর আপনাদের সাথে ট্রেড আইডিয়া এবং অন্যান্য কয়েনগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের উইকলি চার্টে এবং ভিডিও শুরুতে আমরা কিন্তু বলেছিলাম ডলার ইন্ডেক্সের সাহায্যে আমরা কিন্তু মার্কেটে একটা ফরকাস্ট করতে পারবো। যদি আমরা দেখি ডলার ইন্ডেক্স বুলিশ হয়েছে তাহলে কিন্তু বিটকয়েনের যে আমাদের যে উইকলি যে সাপোর্ট রয়েছে সেটা ব্রেক করবে বলে আমরা আশা করতে পারি। তবে আপনি যদি ডলার ইন্ডেক্সের উইকলি চার্টের দিকে তাকান, প্রাইসটা কিন্তু স্ট্রং একটা সাইডওয়েজ মুভের মধ্যে রয়েছে। এই জোনটাতে দেখে বোঝা যাচ্ছে না মার্কেট কোন দিকে যাবে। বিটকয়েনের কিন্তু অলরেডি একটা কি লেভেল দেখা গিয়েছিল যে সেটা ব্রেক করলে মার্কেট ডাউন ট্রেন্ডে যেতে পারে। তবে বিটকয়েন যদি একটু খেয়াল করেন বিটকয়েনে কিন্তু বেশ বড় একটা সেল হওয়ার পরে মার্কেট কিন্তু বর্তমানে একটা রিট্রেস নিচ্ছে। তো এটা যদি রিট্রেস না হয় তার প্রিভিয়াস হাইকে ব্রেক করে, তাহলে দেখেন রিসেন্ট যে প্রিভিয়াস হাই রয়েছে সেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু বিটকয়েন যে রিসেন্ট প্রিভিয়াস লো রয়েছে সেটা কিন্তু ব্রেক করবে, যেটা কিন্তু খুবই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে আমাদের। বিশেষ করে যারা বিটকয়েন লং টার্মের জন্য হোল্ড করতেছেন তাদেরকে আরও অপেক্ষা করতে হবে। তো আমরা এখন চলে যাব একটু লোয়ার টাইম ফ্রেমে এবং বিস্তারিত বোঝার চেষ্টা করব এই ডলার ইন্ডেক্স তার প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে পারে কিনা। তার জন্য আমরা চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে আপনি যদি রিসেন্ট যে উইকটা রয়েছে, বর্তমানে রানিং যে উইকটা রয়েছে সেই দিকে যদি তাকান, মার্কেটটা কিন্তু স্ট্রং একটা সাইডওয়েজ মুভের মধ্যে রয়েছে। তো ডলারে যারা ট্রেডার রয়েছে তারা কিন্তু অলরেডি কনফিউশনে রয়েছে মার্কেটটা কোন দিকে যাবে। তবে এটা সাধারণত ইরান আমেরিকার যে যুদ্ধ রয়েছে সেই কারণে, কারণ ইরান কিন্তু আমেরিকার প্রস্তাবে এখন কিন্তু রাজি হয়নি, যেটা ডলার যা ট্রেড করতেছেন তাদের জন্য বেশ একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এখন এই ডলারটাকে আমাদেরকে দেখতে হবে কোন দিকে মুভ করে।
তবে যদি ডলার মুভ করে সর্বোচ্চ পসিবিলিটিস রয়েছে তার এই প্রিভিয়াস হাই, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি তার উপরে ক্লোজ দেয় তাহলে কিন্তু মার্কেট বুলিশ হবে এবং ডলার তার প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারে এবং তখন কিন্তু তার প্রিভিয়াস লো ব্রেক করবে। তো ডলার ইন্ডেক্সে কিন্তু আমরা কনফিউশনে রয়ে গেলাম, ডেইলি টাইম ফ্রেমে, উইকলিতেও কনফিউশন। এবং আমরা যদি একটু H4-এ চলে যাই, H4-এর প্রাইসটা কিন্তু ট্রেন্ডিং, কিন্তু আপনি যদি রিসেন্ট যে উইকটা রয়েছে সেই দিকে তাকান, সেটা কিন্তু স্ট্রং একটা উপর দিক থেকে রেজিস্ট্যান্স তৈরি করতেছে। তো এই ধরনের বুল প্যাটার্ন কিন্তু সাধারণত কনফিউশনের কারণ হয়ে দাঁড়ায়, কেননা সেলাররা এই জায়গাতে স্ট্রং অ্যাক্টিভ রয়েছে। মার্কেট কিন্তু কিছুতেই তার প্রিভিয়াস হাই ব্রেক করতেছে না, কিন্তু আবার বায়ার যারা রয়েছে তারা কিন্তু এই ট্রেন্ড লাইনে অলরেডি বাই করতে শুরু করে দিয়েছে। তো মার্কেটে আমি বলবো মার্কেট ডলার ইন্ডেক্স থেকে তো স্ট্রং সাইডে, তো এখান থেকে বুঝার কোনো উপায় নেই মার্কেটটা কোন দিকে যাবে। তবে এই অবস্থাতে আমাদের কি করণীয়, অবশ্যই প্রাইস অ্যাকশনের সাহায্যে একদম যতটুকু পারা যায় কম রিস্ক নিয়ে ট্রেড করা, কেননা আমরা মার্কেটে কিন্তু ক্লিয়ার কোনো ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি না ডলার ইন্ডেক্সে। আমরা এখন চলে যাবো বিটকয়েনের চার্টে এবং বোঝার চেষ্টা করব তার H4 আওয়ার এবং ডেইলি টাইম ফ্রেম কী করতেছে। তো বিটকয়েনের ডেইলি চার্টে যদি তাকান, বিটকয়েন কিন্তু তার যে আগে যে রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু বর্তমানে সাপোর্ট নিয়ে কাজ করতেছে। তো এই জায়গাতে আমাদেরকে কনফিউশনে ফেলে দিয়েছে। আমরা এখানে অপেক্ষা করতে হবে, মার্কেটটা যদি বুল মার্কেট আপনারা আশা করতে চান তাহলে কিন্তু এই প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে হবে, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর আপনি যদি খেয়াল করেন H4 টাইম ফ্রেমে চলে যায় তাহলে কিন্তু আরও বিষয়টি স্পষ্টভাবে আপনাদেরকে ব্যাখ্যা করতে পারবো। তো আমরা এখন আছি বিটকয়েনের H1 টাইম ফ্রেমে এবং আপনারা যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু স্ট্রং একটা ড্রপ দিয়েছিল এবং সাথে কিন্তু একটা রিলিফ র্যালিও কিন্তু করেছে। তো সাধারণত যখন এই ধরনের বড় একটা ভি শেপ রিভার্সাল হয় তখন কিন্তু মার্কেটের পরবর্তী যে ধাপ থাকে সেটা কিন্তু মার্কেটটা খানিকটা সাইডওয়েজ হয়ে যায়, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সাইডওয়েজ মার্কেটের পরে আসে সবচেয়ে বড়, সেটা হতে পারে সবচেয়ে বড় ডাম্প অথবা হতে পারে সবচেয়ে বড় পাম্প। তো এখন এই জায়গাতে কি ঘটবে সেটা আমাদেরকে অবশ্যই তার জন্য ইউএস সেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আজকে আমি কিন্তু আপনাদের সাথে একটা ট্রেড প্ল্যানও শেয়ার করব কিছুক্ষণের মধ্যে। তো এই জায়গাটা এখন মার্কেটটা কিন্তু কনফিউশনের মধ্যে রেখে দিয়েছে, তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার জন্য। তো আমরা এখন আছি লন্ডন সেশনে, এখন প্রাইসটা কিন্তু স্ট্রং সাইডে, সাধারণত বড় একটা র্যালি হওয়ার পর প্রাইসটা কিন্তু সাইডে থাকে। এটা যে কোনো যারা মার্কেটে কয়েক বছর ধরে আছেন তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করেছেন। তো এখন আমাদের আগামীকালকে ট্রেড প্ল্যান কি? তো আগামীকাল ট্রেড প্ল্যানের জন্য আমাদেরকে দুইটা জিনিসই খেয়াল রাখতে হবে। ইউএস সেশনে ওপেন হওয়ার সাথে মার্কেটে কি ঘটে। যদি সেটা আপসাইড ব্রেকআউট হয় তাহলে কিন্তু বাই সাইড এন্ট্রি, এবং আপনি যদি খেয়াল করেন নিচে কিন্তু স্ট্রং একটা ট্রেন লাইন রয়েছে। যদি সেটা ব্রেক করে তাহলে কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ডে যেতে পারে, তবে তার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে 50 এবং 20 এই জায়গা থেকে আপনার রিজেকশন নিয়ে মার্কেটটা কিন্তু আপসাইডেও যেতে পারে। তো লং যারা শর্ট সাইডে এন্ট্রি নেবেন তাদেরকে অবশ্যই এই যে ৭৬,৩০০ যে লেভেলটা রয়েছে সেই জায়গাতে কিন্তু কিছুটা প্রফিট আপনারা কিন্তু পার্শাল যে প্রফিট সেটা কিন্তু বুক করে নেবেন, সেটা 20-30% হতে পারে এবং তারপর কিন্তু আপনার ব্রেক ইভেন করে রাখবেন প্রিভিয়াস হাইতে স্টপ লস দিয়ে। এটা হচ্ছে সেল সাইড সিনারিও যদি ইউএস সেশনে এই ট্রেন লাইনটাকে ব্রেক করে। আর যদি উপরের দিকে ব্রেক করে, আপনার উপরের দিক থেকে কিন্তু একটা ট্রেন লাইন আছে, তো এই জায়গাতে যদি উপরের দিকে ব্রেক করে অবশ্যই আপনারা সেখানে কিন্তু ব্রেকআউটে এন্ট্রি নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের আপাতত বিটকয়েনের ট্রেড আইডিয়া। তো এই ছিল আজকের মার্কেট আপডেট ভিডিও। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।